সি বাস, অনেকে বলে বাসা, স্থানীয় নাম সিলন, আর বাঙালিরা বলে পাঙাশ। তো এই পাঙাশ মাছটা এত টেস্টি, এত সুস্বাদু খেতে, প্রচুর পরিমাণে তেল থাকে এবং যেহেতু সামুদ্রিক মাছ তাই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর ভাণ্ডার। এই মাছ আজকে রান্না হতে চলেছে, রান্না করছে আমার কন্যা। তো পেটিটাই বেশি নেওয়া হয়েছে, আর গাদা একটা, আর লেজার দিকের একটা ছোট্ট গাদার অংশ। এটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। কি কি দিয়ে ম্যারিনেট করা হয়েছে? এটাতে হলুদ দেওয়া হয়েছে, নুন দেওয়া হয়েছে, আর একটু মশলা দেওয়া হয়েছে। কি ধরনের মশলা? মনে হয় ওটা কোনো প্যাকেট মশলাই হবে, অর্থাৎ ফিশ কোনো কারির হতে কোনো পারে, মশলা। হ্যাঁ। অর্থাৎ সেখানে নিশ্চয়ই একটা লঙ্কার ব্যাপার আছে, চিলি পাউডার বা এই জাতীয় কিছু, সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আর রাখা হয়েছে। একটুখানি ভিনিগার দেওয়া হয়েছে। একটু ভিনিগার দেওয়া হয়েছে। বাহ, খুব ভালো, রান্নাটা দারুণ হবে আমি বুঝতেই পারছি। আর এর সাথে বাটনা কি লাগবে? বাটনার জন্য আচ্ছা, মিক্সিতে রেডি করা হয়ে গেছে অলরেডি। বেশ, এটা আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা। হ্যাঁ, পরিমাণটা পেঁয়াজ একটা বড় পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ, 3-4টে বড় কোয়াল রসুন, আচ্ছা অল্প একটু আদা, আর 2টো কাঁচা লঙ্কা। আচ্ছা, বাহ, খুব ভালো। একটু ঝালটা মনে হয় বেশি হবে এবং তার জন্য আরও লঙ্কা পড়বে। ঠিক আছে, এবার রান্নাতে চলে যেতে হবে। তেল অলরেডি কড়ায় চেপে গেছে এবং গরম করতে দেওয়া হয়ে গেছে। একটা সিলন মাছের কালিয়া তৈরি করার জন্য আগেই বলে দিচ্ছি আপনাদেরকে, কালিয়ার মধ্যে ঠিক যা যা পড়ে, অর্থাৎ একটা তেজপাতা মিনিমাম দিতে হয়, একটু শুকনো লঙ্কা, এই ফোড়নের এই জিনিসগুলো আজকে আমার হাতের কাছে নেই বলে কোনোটাই দেওয়া হচ্ছে না। খুব সহজভাবে একটু সামান্য ফোড়ন আর বাটনাটা কষিয়ে নিয়ে মাছটা রান্না করা হবে। চলুন এবার মাছটা ভেজে নেওয়া যাক। পড়ে গেছে 3টে মাছ অলরেডি ভাজা করার জন্য। ভাজাটা হোক, তারপরে বাকিটা দেওয়া যাবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, এই সামুদ্রিক যে কোনো সামুদ্রিক মাছকে খুব বেশি কড়া করে ভাজতে নেই। আর এর পেটে বেশ খানিকটা তৈলাক্ত পদার্থ থাকে, অর্থাৎ যেটাকে সাধারণভাবে বলা হয় তেল থাকে। তো সেটা যেহেতু থাকে তাই এই মাছটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে এর যে খাদ্য গুণ যেটার কথা একটু আগেও বললাম, কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে যে উপকারিতাটা দরকার পড়ে মাছ থেকে, সেইটা কিন্তু পাওয়া যায় না এই মাছকে অতিরিক্ত ভেজে তুলতে। চলুন এবার এটা সামান্য একটু ভাজা হয়ে গেলে তুলে নিয়ে বাকিটা ভেজে নিই। এবার এটার মধ্যে একটু বাটনা মশলা সবটা ভালো করে কষিয়ে নিয়ে
মাছটা রান্না হয়ে যাবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি। সবথেকে বড় কথা হলো এই মাছ কখনোই, আমি যা দেখেছি, গোয়াতে কখনোই মাছকে ভাজা হয় না, যেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো। এবার আমার কায়দায় এখানে কয়েকটা কড়াইশুঁটি দেওয়া হবে। আচ্ছা, বাহ, বেশ নতুনত্ব রাখতে আমার শেফ কন্যা একটু এটা গ্রিন পিস দিয়ে দিয়েছে এটার মধ্যে। হ্যাঁ, সত্যি অবশ্যই একটা নতুন একটা অ্যাডিশন হলো। তো সেটা সহ মাছটা আমার তো মনে হয় এটা একটা সত্যি নতুন মাত্রা পাবে। কারণ গ্রিন পিসটা এমনই একটা জিনিস যেটা আমাদের খুবই ভালো লাগে রান্নায় দিলে, অন্তত যারা গ্রিন পিস পছন্দ করেন। এবং গ্রিন পিসেও প্রচুর পরিমাণে প্রোটিনই থাকে। তো সুতরাং এটা দিয়ে অর্থাৎ এটাকে ঠিক কালিয়া না বলে সিলোন গ্রিন পিস কারি বলা যেতে পারে। কি আপনাদের কি মত বলুন তো সবাই। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পড়ে গেল খানিকটা, আরেকটু এটাকে সুন্দর রঙিন করার জন্য। আমরা জানি কাশ্মীরি লঙ্কা রঙিন করে, কিন্তু ঝাল খুব একটা করে না। তো ঝালটা মোটামুটি এই রান্নায় দেওয়া হলো বেশিটাই কাঁচা লঙ্কা। তো সেটা যদি আপনারা মনে করেন বেশ করে বাড়িয়ে নেবেন, নিতেই পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু এখানে একটা মডারেট স্পাইসি করা হচ্ছে, তাই জন্য এরকমই পড়লো। এবার মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, যাতে মাছের সাথে পুরো মশলা যা দেওয়া হয়েছে সবটাই একটু ভালোভাবে ঢুকে যায় মাছের মধ্যে। এরপরে অবশ্যই জলটা দেওয়া হবে, জলে না ফুটলে মাছটা ঠিক নরম হবে না। দুর্দান্ত একটা ফিশ কারি তৈরি হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে, আপনারাও বুঝতে পারছেন। কিন্তু আজকে আমি শুধু আপনাদের বর্ণনার মধ্যে রয়েছি, রান্না কিন্তু তৈরি করছে আমার শেফ কন্যা। এইবার জলটা দিয়ে দেওয়া হবে। আর কোনো মশলা? হ্যাঁ, আচ্ছা একটা ফিশ কারি মশলা। আচ্ছা মালবানি ফিশ কারি মশলা। আচ্ছা, দেখি একটু প্যাকেটটা সবাইকে দেখিয়ে দিলে ভালো হয়। মালবনি ফিশ কারি মশলা। আচ্ছা, ও লেখা আছে কোলাপুরি, কোলাপুরি স্পেশাল কোলাপুরি মালবনি ফিশ কারি মশলা। তো হ্যাঁ, আমার মনে হয়, কারণ কোলাপুরের স্বাদটা আমি যেখানে আছি সাতারা, তার থেকে একটু আলাদা। সকলেই বলে কোলাপুরের মিশাল পাওও অনেক বেটার, অর্থাৎ ওরাই বোধহয় মিশাল পাওয়ের রাজা। তো এই মশলা দেওয়া হচ্ছে অন্তত 1 চামচ তো বটেই, 4 চামচের 1 চামচ, অথবা আমার মনে হয় এই রান্নাটায় 4 চামচের 1 চামচ পড়লেই ঠিক হবে। দেখা যাক আমার এখন যিনি করছেন তার হাতে কতটা পড়ে। হ্যাঁ, 1 চামচই পড়েছে। এইবার বার্নারটা একদম হাই করা আছে, অর্থাৎ ঝোলটা ফুটতে হবে। ফুটলে ঝোলটা নামানো হবে, কিন্তু ঝোলটা কোন ঘনত্বে নামানো হবে সেটা কিন্তু
আপনাদের দেখার জন্য একটু অপেক্ষা করতেই হবে। অর্থাৎ ঝোলটা পাতলা রাখা হবে নাকি ঘন করা হবে, কি করা হবে, সেটা কিন্তু নির্ভর করছে অবশ্যই আমার শেফের ওপর। সেটা তিনি যা মনে করবেন সেটাই তিনি করবেন। চলুন কিছুক্ষণ অপেক্ষা করা যাক। ঝোলটা কি হয়ে গেছে? তাহলে মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঝোলটা কিন্তু খুব মানে যতটা জল দেওয়া হয়েছিল ততটা পাতলা আর নেই, একটু ঘনত্ব এসে গেছে। কিন্তু যেহেতু ঝোলটা রাখতে হবে তাই আমার মেয়ে এই পর্যায়ে এটা নামাবার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এরকম, অর্থাৎ এটা একেবারে সেই পাতলা যে মাছের ঝোল সেরকমও নয়, অথচ একটু ঘন ঝোল যদি বলেন আপনারা সেই রকম। সুতরাং আমাদের সিলন মাছের গ্রিন পিস কারি রান্না একদম কমপ্লিট। আমি বার্নারটা অফ করে দিলাম, এবার শুধু নামিয়ে নেওয়ার পালা। রান্নাটার চেহারাটা এত চমৎকার লাগছে, সত্যি বোঝা যাচ্ছে রান্নাটা দারুণ ভালো হয়েছে। তাহলে আজকে না হয় আমার ঘরে একজন অতিথি শেফ আমার কন্যা রান্নাটা করলো। এইভাবে আপনারাও যদি করে নেন এই মাছটা তাহলে অসাধারণ হবে। অন্তত রবিবারের মধ্যাহ্নভোজটা পুরো জমে যাবে। amarhersel.com থেকে আমি মহুয়া আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। আপনাদের অসংখ্য নমস্কার আর ধন্যবাদ জানিয়ে আবার আসবো আপনাদের কাছে। অনেক অনেক ভিডিও আরও আছে, সেগুলো নিয়ে খুব শিগগিরই আবার অন্য আর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিতে চাই, যেটা আমি এখানে এসেই প্রথম করেছি। নমস্কার, ধন্যবাদ।